আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো বেগুন ভাজা পারফেক্ট স্বাদে। আমি প্রথমে লবণ, হলুদ আর নিয়েছি শুকনা মরিচের গুঁড়া বা ঝালের গুঁড়া, আর নিয়েছি সামান্য চিনি। চিনিটা দিলে কি হয়, চিনিটা দিলে আপনার বেগুনের যে একটা কষকষ থাকে, সেই কষকষ ভাবটা আর থাকে না। এখন আমি খুব সুন্দর করে বেগুনে এই উপকরণগুলো এপিঠ ওপিঠ খুব সুন্দর করে মেখে নিয়েছি। নিয়ে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। তারপরে গরম গরম তেলে আমি এখন একের পর এক বেগুনগুলা ভেজে নেব। অবশ্য এভাবে আমার আম্মুকে আমি দেখেছি এভাবে বেগুন ভাজা করতে, মানে আমার আম্মু আমাদের সবসময় এভাবে বেগুন ভাজা করে খেতে দিয়েছে। হঠাৎ আজ অনেক সুন্দর সুন্দর বেগুন দেখে মনে হলো যে আমিও তো আম্মু, তাই না? আমার মেয়ের মা আমি, তাই ভাবলাম যে আমার মেয়েকেও আমি এই সুস্বাদু বেগুন ভাজা রেসিপিটি আমার মেয়েকেও খাওয়াই দেই আর কি। তারপরে আমি যেহেতু আমাদের বাসাতে আজ কোনো ফ্যামিলি সদস্য সংখ্যা ছিল 5 জন, কিন্তু আমার মা মেয়ে আমরা 2 জনই বাসাতে ছিলাম আর সবাই দাওয়াতে ছিল। তাই ভাবলাম যে আমার মেয়ে আর আমি এই রেসিপিটা করে খেয়ে নিই আর কি। এই কারণে 3 পিস নদীর পোয়া মাছ নিয়েছিলাম, নিয়ে ভাজি করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে হালকা ভেজে নিয়েছি। নেওয়ার পরে সেই ভাজা পিস পিস করা বেগুনগুলো আমি ওর ভিতরে দিয়েছি। দেওয়ার পরে আর দিয়ে দিলাম এখন জিরা মরিচের গুঁড়া দিয়ে এখন আমি জাস্ট একেবারে লো হিটে রেখে দিব আর 5 মিনিট রাখার পরে এখন আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিলাম। দেখেন দেখতে কত লোভনীয় হচ্ছে। আল্লাহ হাফেজ।